कि Pakistan or no Pakistan, that is immaterial. For the sake and survival of Bengali Hindus, one separate Hindu homeland is mandatory. That is why Bengal should be divided. বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার প্রশ্নে বাংলা ভাগের প্রয়োজন আছে, আর তার সপক্ষে বক্তব্য রাখেন 5ই এপ্রিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 6ই এপ্রিল হিন্দু মহাসভার এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং তারকেশ্বরের রেল কলোনি ময়দানে সভায় বক্তৃতা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের এই আন্দোলন আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট জেনারেল অনিল চন্দ্র চ্যাটার্জির এই আন্দোলন, নির্মল চ্যাটার্জির আন্দোলন শেষ পর্যন্ত রূপ পায় 1947 সালের 20শে জুন। শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে ভোট দিয়েছিলেন সেদিন কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা, এমনকি পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ভারতের কমিউনিস্ট পার্টির 2 বিধায়ক রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু, তারাও ভোট দিয়েছিলেন শ্যামাপ্রসাদের প্রস্তাবের পক্ষে। কিন্তু কমিউনিস্টরা নিজেদের বিশ্বাসযোগ্যতার ধারাবাহিকতা বজায় রেখে বাইরে বেরিয়ে স্লোগান দিয়েছিলেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে। আজ এই নদী, এখানে এই যে নদিয়ায় দাঁড়িয়ে আপনারা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারছেন, এখনই নদিয়ার হিন্দু মা বোনেরা যেভাবে শাখা সিঁদুর পরে এখানে ঘুরে বেড়াতে পারছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন আজকে হয় আপনাদের জায়গা হতো পালিয়ে গিয়ে উড়িষ্যার দণ্ডকারণ্যে, আর না হলে কৃষ্ণনগর ছেড়ে অন্য কোনো জায়গা। শ্যামাপ্রসাদ মুখার্জি রানী জ্যোতির্ময়ী না থাকলে কৃষ্ণনগর নামটা থাকতো না। কৃষ্ণনগরের জায়গায়, নামের জায়গায় অন্য নাম হয়ে যেত, কারণ কৃষ্ণ নাম সে তো নাপাক, অপবিত্র। ভারতবর্ষটা দারুল হার্ব, এটাকে দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য র্যাডিকালাইজেশন চলেছে, কেউ পিছিয়ে নেই। নদিয়া জেলার বিভিন্ন পকেটেও আন্দোলন শুরু হয়ে গেছে যে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। কেউ কেউ আবার ইদানিংকালে প্রকাশ্যে বক্তৃতা করে বলছিলেন যে ব্রিটিশ মোগলদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে নিয়েছে আর ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে, আমরা এটা মেনে নিতে পারি না। তাই এই জল, এই সমুদ্র, এই পাহাড়, এই কৃষ্ণনগর, এই উত্তর 24 পরগনা, এই মুর্শিদাবাদ, এই দিনাজপুর, ওই কলকাতা, ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওই শহীদ মিনার, এই সব আমাদের সম্পত্তি, আমাদের ফিরে পেতে হবে।